রাজ্য সরকারের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলন করে দিদির সুরক্ষা কবচ নিয়ে কথা বলেন তিনি। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, আগামী 2 মাস ব্যাপী দিদির সুরক্ষা কবচ কর্মযজ্ঞের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দল। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ মোট 15টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সরকার মানুষের জন্য, কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব পালন নাও করতে পারে, কিন্তু রাজ্য সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সভাপতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা সেই তাদের নির্দেশ অনুসারে 11ই জানুয়ারি থেকে আমাদের এই কর্মসূচি বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা শুরু করব। তারই আজকে অঙ্গ হিসেবে এখানে একটা আমরা সভা ডেকেছি। সেই সভায় আমরা শুধু একটা কথা বলে যাই যে আমরা শুধু ক্ষমতায় এসছি বলে মানুষের জন্য করছি তা না, কিন্তু আমরা ক্ষমতায় আসার আগেও মমতা ব্যানার্জির নেতৃত্বে যেখানেই মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সে শ্রমিক হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, অধ্যাপক হোক, আমরা সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে 6টা ক্ষেত্রকে আমরা মনে করি যে মানুষ তথা সমাজের প্রাথমিক চাহিদা। সেটা কি? সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আবাস, উপার্জন, সামাজিক সুরক্ষা। আমরা কেন এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না? যদি কেন্দ্রের মস্তকে যে সরকারটা যে দলের নেতৃত্বে আছে তারা মানুষের সামাজিক সুরক্ষা বিঘ্নিত করছে, ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা মনে করি সামাজিক সুরক্ষা আজকে যদি আমরা মানুষের কাছে সেবায় পৌঁছাতে না পারি তাহলে আমরাও হয়তো দিদিদের কোথাও হীন মনে করবো। তাই মমতা ব্যানার্জি 6টা ক্ষেত্রে 15টা প্রকল্প ঠিক করে দিয়েছে। এই প্রকল্পগুলো কোথায় কোথায় কীভাবে রূপায়িত হয়েছে, সঠিকভাবে রূপায়িত হয়েছে কিনা, আরও প্রয়োজন আছে কিনা, সেটা আমাদের সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধারা, শুভাকাঙ্ক্ষীরা সেই প্রতিদিন 11ই জানুয়ারি থেকে 3343টি গ্রাম, 125টি নগরাঞ্চল তারা পরিদর্শন করবে, পরিক্রমা করবে, পর্যবেক্ষণ করবে, নিরীক্ষণ করবে। সেই অনুসারে আমাদের সহকর্মীরা, সতীর্থরা সেইভাবে প্রস্তুত হচ্ছে। আজকে তাই আমি আপনাদের কাছে বলি যে প্রকল্পগুলোর বিভিন্ন কর্মসূচি করে দেওয়া হয়েছে, দিনে কি করতে হবে। শুধু আমি দুটো বাইকে গেলাম তা না, সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো দেওয়া হয়েছে। কোথাও সেখানে খুব গুরুত্বপূর্ণ খ্যাতনামা মন্দির থাকে, মসজিদ থাকে, বা গির্জা থাকে, বা গুরুদ্বার থাকে, বা বৌদ্ধদের বা জৈনদের যে সম্প্রদায়ের যে মন্দির বা সাংস্কৃতিক মন্দির থাকে, সেই সাংস্কৃতিক মন্দির থেকে আমরা শুরু করব। এবং আমরা তারপরে সরকারি দপ্তর, কোনো স্বাস্থ্য দপ্তর থাকতে পারে, কোনো পিডব্লিউডি থাকতে পারে, সরকারের যে কোনো দপ্তর আমরা পরিদর্শন করি। তারপর আমরা স্থানীয় প্রভাবশালী যারা মানুষের মনে প্রভাব সৃষ্টি করে, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা বিরাট সমাজসেবী, তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। তারপর আমরা করবো যে পঞ্চায়েত এবং নগরে যে দপ্তরগুলো আছে সেইগুলো পরিদর্শন করবো। এবং এইটা যখন দুপুরবেলা হবে, আমাদের কোনো সহকর্মী বাইকে আমরা দুপুরবেলা খাওয়া সেরে সেখান থেকে আবার শুরু করবো। পরে প্রকল্পগুলো করে আমরা একটা কর্মী সভা করবো, তারপর জনসভা করবো, তারপর আরেকজন কোনো সহকর্মী বাইকে অন্য জায়গায় কোনো আবার সেই পুরো জায়গায় ফেরত সেই জায়গায় আমরা কোনো সহকর্মী বাইকে খেতে রাখতে। এটা সারাদিন ব্যাপী এক একটা অঞ্চল ভিত্তিক চলবে। এইটা ভিত্তি করে প্রতিটা বাইকে আমরা খবর নেব, যারা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, উপযোগিতা পাচ্ছে কিনা, পেলেও একটা পরিবারে কতজন কিভাবে উপকৃত হয়েছে, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা নথিবদ্ধ করে যদিও দেখি কোথাও সমস্যা রয়েছে, আমরা আমাদের সভাপতির সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে মমতা ব্যানার্জির কাছে আমাদের তথ্য পৌঁছে দেবো। সেই তথ্য অনুযায়ী আবার বিশেষ ব্যবস্থা করে, যেমন দুয়ারে সরকার দেখেছেন আমাদের একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, পাড়ায় সমাজে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, সেই অবদানগুলো যাতে আরো
বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার চেষ্টা করি। কারণ আমরা মনে করি যে সরকারটা মানুষের জন্য। আমরা কখনো বলি না যে কিছু ব্যবসায়ের জন্য বা কিছু কন্ট্রাক্টের জন্য, আমরা বলি মানুষের জন্য। এই সরকার গঠিত মানুষের জন্য আমরা কাজ করি। আমরা তার সঙ্গে এই দিদি সুরক্ষা কল দিদিরও একটা চিঠি, একটা আবেদন আমরা পৌঁছে দেব যে দিদি কি করেছে, কি করতে চায়, দিদি কি চায়, দিদি সই করা, স্বাক্ষর করা একটা চিঠি আমরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।